বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো মূলত হচ্ছে যে আমরা যারা গাভীর খামারি তারা মূলত একটা সময় দেখা গেছে অনেক স্বপ্ন নিয়ে একটা খামার শুরু করি, কিন্তু একটা পর্যায়ে যায় হয় কি যে বিভিন্ন হতাশায় ভুগতে ভুগতে একটা সময় আমাকে সেটা বন্ধ করে দিতে হয় বা বাধ্য হয়ে বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকে না। তো প্রবলেম গুলো হচ্ছে যে তিনটা প্রবলেমের কারণে সবচেয়ে বেশি হচ্ছে যে এই গাভীর খামার গুলো বন্ধ হয়ে যায়। সেটা হচ্ছে যে আপনার সর্বোচ্চ দুধ না পাওয়া। এখন দেখা গেছে আপনার যখন প্রথম গাভীটা কিনে নিয়ে আসছেন, ও আপনাকে 20 লিটার 22 লিটার দুধ দিছে, আস্তে আস্তে 2 মাস 3 মাস না যেতেই ওর দুধ কমতে কমতে আপনার দেখা গেছে 10 লিটার 12 লিটারে চলে আসছে। এই হচ্ছে একটা প্রবলেম। আর আরেকটা হচ্ছে যে আপনার গাভী সময় মতো হিটে না আসা। এখন দেখা গেছে আমরা সাধারণত 90 দিনে গাভী হিটে আসে বাছুর দেওয়ার পরে। 90 দিনের ভিতরে যদি হিটে না আসে সেই ক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হলেন। যতদিন তারা খাওয়াবেন বা দেখা গেছে প্রত্যেক বছর যদি একটা বাছুর না পান, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে একটা লসের সম্মুখীন হইলেন। তো মূলত হচ্ছে যে আর আরেকটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কনসেপ্ট না করা। এখন দেখা গেছে কিছু গাভী হিটে আসতেছে, কিন্তু আপনার সময় মতো মানে ধরেন বীজ দিতেছেন 2 বার 4 বার 5 বার 6 বার বীজ দিয়ে দিচ্ছেন, 8 বারও বীজ দিচ্ছে এমনও লোক দেখছি। তো 8 বার বীজ দেওয়ার পরেও এটা কনসেপ্ট করতেছে না। এই সমস্যা, এই তিনটা সমস্যা থেকে যদি আপনি আপনার খামারকে যদি রক্ষা করতে চান বা রক্ষা করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনি গাভীর খামার করে লাভবান হবেন। কারণ আমরা চিন্তা করি কি জানেন, যে আমি দিন শেষে দুধ বিক্রি করব, ওই দুধ বিক্রি করে কিছু টাকা আসবে, ওটা দিয়ে মোটামুটি ভাবে আমি চলবো। বছর শেষে একটা হয়তো দেখা গেছে বাছুর পাবো, ওই বাছুরকেও বিক্রি করে দেওয়ার আশা করে, বা কেউ দেখা গেছে ওই বাছুরকে আবার ভবিষ্যতে গাভী বানানোর চিন্তা করে। তো এই চিন্তাগুলো যখন মানে স্বপ্নগুলো নিয়ে যখন শুরু করে, তখন প্রথম ধাক্কা হয় যখন দুধটা কমে যায়, দ্বিতীয় ধাক্কাটা হয় যখন গাভী হিটে না আসে, বা তৃতীয় ধাক্কাটা হয় যখন গাভী হিটে আসে কিন্তু কনসেপ্ট করে না। এখন একটা সময় হতাশ হয়ে কি করতে হয়, যে লস টস দিয়ে হলেও আপনার খামার বন্ধ করে দিতে হয়, কারণ পকেট থেকে আপনি কতদিন দিবেন। তো একটা সময় আমাদের এই ধরনের সমস্যা ছিল, সময় মতো হিটে আসতো না, কনসেপ্ট করতো না। আমরা 6 বার 7 বার পর্যন্ত বীজ দিছি আমাদের খামারের গাভীকে। হ্যাঁ, দুধ কমে গেছে, দুধ আর বাড়ে না, এরকম আর কি। তো এই সমস্যাগুলা যখন আমরা আস্তে আস্তে দেখতে দেখতে এই সমস্যাগুলো থেকে শিক্ষা নিতে নিতে যখন আমরা এগুলা কিভাবে সমাধান করা যায় এই বিষয়গুলো যখন আসলে শুরু করছি, বা এই গত 4 মাস ধরে রিসার্চ করে করে যখন আমরা একটা পর্যায়ে এসে যখন একটা দানাদার খাবার তৈরি করতে পারছি, তো এটা সুফল আসলে আমরা পাচ্ছি। আমি চাচ্ছিলাম যে যেহেতু আমার এতজন ফলোয়ার আছে, বা দেখা গেছে বেশিরভাগ ফলোয়ারই হয়তো খামারি, বা দেখা গেছে আপনার ভবিষ্যতে খামার করবে এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন। তো আবার অনেকে আছে প্রবাসী থেকে আপনার খামার পরিচালনা করতেছেন, বা দেশে একটা খামার করছেন, ভবিষ্যতে এই খামারে মানে আপনি প্রবাস জীবন ছেড়ে দিয়ে এসে এই খামারটা নিয়ে শেষ সময়টা পড়ে থাকবেন, বা এটা থেকে আপনি বেনিফিট পাবেন, এই ধরনের মানে ধরেন আশা ভরসা করে অনেকে খামার করে আর কি। তো আমরা যেহেতু এটা সুফল পাচ্ছি, সে কারণে চাচ্ছি যে আমি সারা বাংলাদেশে মোটামুটি যারা সমস্যার ভিতরে আছে খামার নিয়ে, গাভীর খামার নিয়ে, তাদের মধ্যে এটা ছড়িয়ে দিতে। এই পর্যন্ত আমার কাছ থেকে সাপ্লিমেন্ট গুলা যারা নিচ্ছেন তারা মোটামুটি ভালো একটা ফল পাচ্ছেন, আমাকে ফোন দিয়ে জানাচ্ছেন বা ধন্যবাদও দিচ্ছেন। তো মূলত হচ্ছে যে যারা এখনো আপনারা হয়তো বা নিবেন চিন্তা করতেছেন, বা মানে ধোঁয়াশার ভিতরে আছেন, কোনো সমস্যা নাই ভাই, এটা আপনি নিতে পারেন। আমরা আমাদের খামারে যেটা ব্যবহার করি, বা আমরা যেটা ব্যবহার করে উপকার পাই, সেটাই আমরা চেষ্টা করি মানুষের মাঝে দেওয়ার জন্য। তবে আমি এটা বলতে পারি যে আপনি যদি সাপ্লিমেন্ট দিয়ে যদি দানাদার খাবার তৈরি করে যদি আপনার খামারে পরিবেশন শুরু করেন বা গরুকে খাওয়ান, আশা করি আপনি 3 থেকে 4 দিনের ভিতরে এটা রেজাল্ট পাবেন, বা রেজাল্ট পাওয়া শুরু করবেন। তো একটা সময় যখন আপনি এটা কন্টিনিউ করবেন, সেক্ষেত্রে হচ্ছে যে আশা করি যে আপনার গাভী সময় মতো হিটে আসবে, সর্বোচ্চ পরিমাণে দুধ দিবে। আর হচ্ছে যে আপনার গাভী কনসেপ্ট করবে। বছরে যদি আপনি একটা করে 5টা গাভী পালন করে যদি 5টা বাছুর পান, এই 5টা বাছুর যদি আপনি 6 মাস পরে 80,000 টাকা দিয়ে বিক্রি করেন, আপনি চিন্তা করেন কত টাকা, মানে প্রায় 4 লাখ টাকা। তাহলে আপনি দুধ বিক্রি করে যদি মোটামুটি আপনার সংসারটা চালাইতে পারেন, ওই 4 লাখ টাকা দিয়ে পরবর্তী বছরে গিয়ে আপনি 2টা গাভী কিনতে পারেন। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমি এগুলা থেকে আবার ভবিষ্যতে আমার গাভী বাড়াবো বা আস্তে আস্তে বাড়াবো, সেটাও সম্ভব। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে আমার সাপ্লিমেন্ট আমি যেভাবে তৈরি করছি, এটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, বা আমরা যেভাবে ব্যবহার করতেছি, যেভাবে সুফল পাচ্ছি, সেটা যদি আপনি পান, আমার কোনো ক্ষতি নেই ভাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর সাপ্লিমেন্টের পুরো লিস্ট আমার অলরেডি চ্যানেলে বা হচ্ছে যে ফেসবুক পেজে দেওয়া আছে। আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিয়ে দিব, যদি সাপ্লিমেন্ট কারো লাগে, সে কারণে আমি আমার ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আপনারা আমার সাথে সন্ধ্যা 6টার মানে মাগরিবের পর থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় এই বিষয়ে আমার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দিনের বেলায় ভাই কল দিলে অনেক সময় আমাকে পাবেন না, কারণ হচ্ছে যে আমি যেহেতু খামারে
কাজ করি, খামারের গরুকে খাবার দিতে হয়, ঘাস কাটতে হয়, মানে টোটালি আমাকে সবই করতে হয়। তো এই বিষয়গুলো জানার জন্য আমাকে সন্ধ্যার পরে মানে মাগরিবের পরে ঠিক রাত 10টা পর্যন্ত কল দিবেন, ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি, আপনাদের সেবায় নিয়োজিত আছি। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।